দর্শক, পৃথিবীতে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া দুই ভাইয়ের গল্প আপনারা হয়তো অনেক শুনেছেন। কিন্তু আজকের গল্পটি সম্পূর্ণ ভিন্ন, অবিশ্বাস্য এবং রীতিমতো গা শিউরে ওঠার মতো। এটি এমন এক করুণ বাস্তবতার গল্প যা শুনলে আপনি মানুষের লোভ এবং স্বার্থপরতার চরম রূপটি দেখতে পারবেন। একই মায়ের দুই সন্তান, একজন নিজের বুক পেতে দিয়ে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দেশের জন্য নিজের অমূল্য জীবনকে বিলিয়ে দিয়েছে। তিনি হয়ে উঠেছেন কোটি মানুষের আবেগের প্রতীক, একটি নতুন ইতিহাসের মহানায়ক। আর ঠিক তার উল্টো দিকে তার আপন বড় ভাই সেই আত্মত্যাগকে পুঁজি করে ভাইয়ের জীবনকেই সিঁড়ি বানিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। দর্শক, আমরা কথা বলছি শহীদ ওসমান হাদি এবং তার বড় ভাই ওমর শরীফ হাদির বিষয়ে। ছোট ভাই ওসমান হাদি যখন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে চিরবিদায় নিলেন, তখন বড় ভাই ওমর হাদি সেই আবেগকে ব্যবহার করে সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছিলেন বিদেশের মাটিতে এক বিশাল পদ। কিন্তু এখানেই গল্পের শেষ নয় দর্শক। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে যাওয়া এক বিশাল বিস্ফোরণ এবং তার পরপরই ওমর হাদির অদ্ভুত আচরণ পুরো দেশের সামনে এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করেছে। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে নিজের ভাইয়ের আত্মত্যাগকে বিক্রি করে একজন মানুষ বিজনেসম্যান হয়ে উঠতে পারেন। দর্শক, পুরো ঘটনাটির আসল মোড় ঘুরে গেছে একেবারে সম্প্রতি সময়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চ থেকেই। পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দলীয় নেতা এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ করেই এক বিশাল বোমা ফাটিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন, ওসমান হাদিকে যারা চিরতরে শেষ করে দিয়েছিল সেই অপরাধীরা একসময় পশ্চিমবঙ্গের মাটিতেই ধরা পড়েছিল। মমতা ব্যানার্জি তখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন। রাজ্যের প্রশাসনিক এবং গোয়েন্দা প্রধান হিসেবে তিনি খুব ভালো করেই জানতেন যে ওসমান হাদিকে দুনিয়া থেকে আসলে কারা সরিয়ে দিয়েছিল। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে চরম রাজনৈতিক দ্বন্দ্বের জেরে মমতা ব্যানার্জি প্রকাশ্যেই হুমকি দিয়েছেন যে তিনি ওসমান হাদিকে শেষ করে দেবার পেছনের আসল মাস্টারমাইন্ডের নাম ফাঁস করে দিবেন। তিনি অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ভারতের শীর্ষ ক্ষমতাবানদের কেউ হতে পারে স্বয়ং নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ এই ঘটনার সাথে সরাসরি জড়িত। এই একটিমাত্র হুমকিতেই পুরো বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। সবাই যখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে আসল সত্যটি জানার জন্য, ঠিক তখনই এক অদ্ভুত এবং চরম সন্দেহজনক খেলায় মেতে উঠলেন হাদির বড় ভাই ওমর হাদি। মমতা ব্যানার্জির এই বিস্ফোরক মন্তব্যের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল ওমর হাদি হয়তো এবার আসল অপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হবেন। কিন্তু তিনি করলেন ঠিক উল্টো কাজটি। আন্তর্জাতিক মাস্টারমাইন্ডের দিক থেকে দেশের মানুষকে নজর অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্য তিনি ফেসবুকে এক চরম নোংরা রাজনীতির খেলায় মেতে উঠলেন। মমতা ব্যানার্জির বক্তব্যের রেশ কাটতে না কাটতেই মাত্র ৩ ঘন্টার ব্যবধানে তিনি দুটি সম্পূর্ণ ভিন্ন এবং বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে বসেন। প্রথম পোস্টে তিনি দাবি করে বসেন ওসমান হাদিকে শেষ করে দেবার সাথে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ ডক্টর ইউনূসের কয়েকজন উপদেষ্টা এবং বর্তমান বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। এই পোস্টের ঘোর কাটতে না কাটতেই মাত্র কয়েক ঘন্টা পর তিনি আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন এই ঘটনার প্রেক্ষাপট তৈরি করতেই নাকি জামায়াতে ইসলামের আমিরের একজন পিএস জড়িত। অর্থাৎ তিনি এবার জামায়াতে ইসলামকে দোষ দিচ্ছেন। তিনি অভিযোগ করেন হাদিকে ঢাকা ৮ আসন থেকে সরিয়ে দেবার জন্যই তাদের উপর ব্যাপক প্রেসার দেয়া হয়েছিল। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন দর্শক, মাত্র ৩ ঘন্টার ব্যবধানে একজন মানুষ দেশের প্রধান ৩টি রাজনৈতিক শক্তি অর্থাৎ বিএনপি, অন্তর্বর্তী সরকার এবং জামায়াতে ইসলামীকে এক কাতারে দাঁড় করিয়ে দোষারোপ করেছেন। কিন্তু কেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর পেছনের কারণটি অত্যন্ত সুগভীর এবং ভয়ঙ্কর। ওমর হাদি হয়তো খুব ভালো করেই জানেন যে তার ভাইকে সরিয়ে দেবার জন্য আসল মাস্টারমাইন্ড আসলেই কারা। কিন্তু সেই বিদেশি প্রভুদের নাম ঢাকতে এবং দেশের মানুষকে সম্পূর্ণ বিভ্রান্ত করতে তিনি এই নতুন ইস্যু তৈরি করেছেন। এটি মূলত একটি সুস্থুর ডাইভারশন ট্যাকটিক বা নজর ঘোরানোর কৌশল। তিনি দেশের ভেতরে রাজনৈতিক দলগুলোর মাঝে কাদা ছোড়াছুরি লাগিয়ে দিয়ে আসল অপরাধীদের আড়াল করার এক ভয়ঙ্কর মিশনে নেমেছেন বলেই অনেকেই জোরালো সন্দেহ করছেন। অনেকেই প্রশ্ন করতে পারেন ওমর হাদি কেন এমনটা করছেন। এর উত্তর লুকিয়ে আছে তার বর্তমান বিলাসবহুল জীবনের মাঝেই। একটু খেয়াল করলেই দেখবেন তিনি একদিকে ফেসবুকে বসে দেশের রাজনীতি নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন, আর অন্যদিকে যুক্তরাজ্যের লন্ডনে বসে এক বিলাসবহুল জীবন উপভোগ করছেন।
করেছেন। কিভাবে তিনি গেলেন সেখানে? গত জানুয়ারি মাসে সাবেক অন্তর্বর্তী সরকার তাকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে চুক্তিভিত্তিক এক বিশাল নিয়োগ দেয়। এই পদটি অত্যন্ত লোভনীয়। এর সাথে জড়িয়ে আছে কূটনৈতিক পাসপোর্ট, বিশাল অঙ্কের বেতন এবং বিদেশের মাটিতে স্থায়ী হবার সুযোগ। যখন এই নিয়োগের খবরটি জানাজানি হয় তখন ওমর হাদি সাধারণ মানুষের সামনে সাধু সাজার জন্য বলেছিলেন তিনি এই দায়িত্ব নেবেন না, তার কেবল বিচার চাই। কিন্তু সরকারের ভেতরের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র নিশ্চিত করেছে যে তিনি নিজে থেকেই বারবার তদবির করে এবং আবেদন করেই এই লোভনীয় দায়িত্বটি বাগিয়ে নিয়েছেন। পদে পদে নিজের শহীদ ভাইয়ের নাম বিক্রি করে তিনি আজ লন্ডনে বসে অন্যদের মতো মজা আর মাস্তি করছেন। ভাইয়ের আত্মত্যাগকে পুঁজি করে এমন ব্যক্তিগত ফায়দা লোটার নজির ইতিহাসে খুব কমই দেখা যায়। ওমর হাদির চরিত্র যে কতটা ভয়ঙ্কর এবং অমানবিক তা প্রমাণ মেলে অতীতের একটি ফেসবুক পোস্ট থেকে। যে ভাই দেশের জন্য নিজের জীবন দিয়ে দিলেন, সেই ভাইয়ের বিধবা স্ত্রীকে নিয়ে তিনি জনসম্মুখে এমন এক মন্তব্য করেছিলেন যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের লজ্জায় মাথা নিচু হতে বাধ্য। তিনি এক সময় ফেসবুকে লিখেছিলেন, প্রয়োজনে তোমরা হাদির বউকে নিয়ে নাও, শুধু সন্তানটা আমাকে দিয়ে দাও। একটু ভেবে দেখুন দর্শক, কতটা নীচ, কতটা ইতর এবং মূল্যবোধহীন হলে একজন মানুষ তার নিজের শহীদ ভাইয়ের স্ত্রীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ এবং জঘন্য কথাবার্তা বলতে পারে। তার পরিবারের সদস্য এবং একাধিক ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন যে এটি ওমর হাদির নিজস্ব এবং রিয়েল আইডি থেকেই পোস্ট করা হয়েছিল। ভাইয়ের পরিবারের প্রতি যার বিন্দুমাত্র সম্মান বা সহানুভূতি নেই, সে যে ভাইয়ের নাম ভাঙিয়ে ব্যবসা করবে, এতে আর আশ্চর্যের কি আছে? সবচেয়ে মর্মান্তিক সত্যটি হল ওসমান হাদির এই ট্রাজিক পরিণতির পর যারা তার বিচারের জন্য দিনরাত এক করে লড়াই করেছিলেন, তাদের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এই ওমর হাদি নিজেই। ওসমান হাদির সহযোদ্ধা এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা অভিযোগ করে বসেছেন যে ওমর হাদি তাদের সাথে সর্বাত্মক অসহযোগিতা করেছেন। তিনি কখনোই চাননি যে সঠিক বিচার প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে যাক। তার মূল লক্ষ্যই ছিল এই আবেগের ইস্যুকে ঝুলিয়ে রেখে এটিকে ব্ল্যাকমেইল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজের জন্য সর্বোচ্চ লাভ বা ফায়দা আদায় করে নেওয়া। আর অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে তার এই স্বার্থপর আশাই আজ শতভাগ পূর্ণ হয়েছে। তিনি আজ বিদেশের মাটিতে একজন প্রতিষ্ঠিত কূটনৈতিক। যারা ওমর হাদিকে কাছ থেকে চেনেন তারা আজ চরম আক্ষেপ করে বলছেন, শেম অন ওমর হাদি। তবে স্বীকার করতেই হবে আপনি একজন অত্যন্ত ভালো এবং ধূর্ত বিজনেসম্যান। আপনি ভাইয়ের রক্তকে সবচেয়ে চড়া দামে বিক্রি করতে পেরেছেন। রাজনৈতিক বিশ্লেষক এবং সচেতন নাগরিকরা এখন অত্যন্ত জোরালোভাবে একটি দাবি তুলেছেন। যেহেতু এই পুরো ঘটনার সাথে ওমর হাদির এক বিশাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত রয়েছে, তাই অবিলম্বে তার এই বিষয়টি উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত। তিনি কেন বারবার তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা করেছিলেন? বিদেশের মাস্টারমাইন্ডদের বাঁচাতে তিনি কার কাছ থেকে কি সুবিধা নিয়েছেন? এসব প্রশ্নের উত্তর দেশের মানুষের জানা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ওসমান হাদির এই আত্মত্যাগকে কেন্দ্র করে তার ভাই ওমর হাদি যেভাবে নিজের আখের গুছিয়েছেন, তাতে কি আপনারও সন্দেহ হয় যে তিনি নিজেও এই মাস্টারমাইন্ডকে চেনেন এবং তাদের কাছ থেকেই এসব সুযোগ সুবিধা বাগিয়ে নিচ্ছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।